بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি দিনী ভাই আব্দুর রহমান, আল্লাহ আপনার ভালো করুন। আল্লাহ মাশাল্লাহ, অনেক প্রশ্ন আসতেছে নতুন গ্রুপ হয়ে, আশা করি সুবিধাই হচ্ছে, তাই না? তো যাই হোক, আপনার প্রশ্ন ছিল যে আপনি বলেছেন যেখানে আপনি ইফতার করেন সেখানে এক হুজুর আলোচনা করেন আধা ঘন্টা আগে, এরপরে আলোচনা শেষে বলেন আপনারা এখন যার যা দোয়া করেন সময়টুকু কাজে লাগান, দোয়া জিকির আজকার করেন। তো দোয়া করার কথা বলে প্রত্যেকে যার যার হাত উঠে দোয়া করেন ইফতারে অল্প কিছু পূর্ব মুহূর্তে। তো এইভাবে এই নিয়মে দোয়া করা কি ঠিক? হ্যাঁ আব্দুর রহমান ভাই, আমি বুঝে ফেলেছি। ওই যে হুজুর আপনাদেরকে দোয়া করতে বলেন, উনি একটা জয়ীফ হাদিসকে কাজে লাগিয়েছেন সম্ভবত। সে হাদিসটি ইবনে মাজায় রয়েছে, বলা হয়েছে ইন্না লিস-সাইমি দাওয়াতান ইনদা ফিতরিহি লা তুরাদ। নিশ্চয় সায়েমের দাওয়াত, দোয়া রয়েছে সায়েমের, তার ইফতারের টাইমে ওই সময় দোয়াটা প্রত্যাখ্যাত হয় না। তার মানে ইফতারে পুরো মুহূর্তে দোয়া করলে দোয়াটা প্রত্যাখ্যাত হয় না। তো ইবনে মাজার এই হাদিসটিকে আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাআদে উল্লেখ করে বলেছেন ইউরওয়া, মানে বর্ণনা করা হয়। রুগ্ন শব্দ, এটাকে বলা হয় রুগ্ন শব্দ, মানে কোনো বিষয়কে সন্দেহ থাকলে এইভাবে উল্লেখ করা হয়। উনি বলছেন ইউরওয়া, কথিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ঠিক আছে, তার মানে উনি হাদিসটাকে জয়ীফ হওয়ার দিকে ইঙ্গিত করেছেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী বর্তমান যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, এবং যাকে বিদাতিরা দেখতেই পারে না, যাদের মানে চোখের শুল এবং হকপন্থীদের সহি আকীদাদের নয়নমণি, তো এই আল্লামা আলবানী শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি প্রমাণ করে দিয়েছেন যে হাদিসটা জয়ীফ, এবং তিনি জয়ীফ ইবনে মাজাহ হাদিসটিকে উল্লেখ করেছেন। আর ইরওয়াউল গালিলে তিনি বিস্তারিত আলোকপাত করেছেন হাদিসটা সহিহ কি জয়ীফ। এভাবে বিভিন্ন কিতাবে পাওয়া যাবে যে হাদিসটা জয়ীফ, উনি জয়ীফ বলেছেন। এরপর তিনি প্রমাণ করেছেন যে শুধু ইফতার কালে সায়েমের দোয়া কবুল হয় এমন কথা ঠিক নয়, বরং সহিহ হাদিসে বলা হয়েছে সায়েমের দোয়া প্রত্যাখ্যাত হয় না, সায়েমের দোয়া কবুল করা হয়। তো সায়েম মানে সারা দিন, সে রোজা আছে, সারাটা দিনেই তার রোজা থাকাকালীন দোয়া কবুল হবে। অতএব শুধুমাত্র ইফতারের পুরো মুহূর্তকে খাস করা দোয়ার জন্যে, এবং সবাই এভাবে হাত উঠে দোয়া করা ওই মুহূর্তটুকুতে, আর অন্য কোনো সময় দোয়া নেই, জিকির নেই, কিছু নেই, এটা বলা যেতে পারে একটা জয়ীফ হাদিসের বরকত, জয়ীফ হাদিসের উপর আমল করা হয়। সুতরাং শুধু ইফতারের টাইমেই কেন, দিনের যে কোনো অংশে দোয়া করা যেতে পারে, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নেই, বরং একটা সৎ আমল আশা করা যায় যে গ্রহণ হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের ভিতরে বলেছেন, এই হাদিসটিকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী বিশুদ্ধ বলেছেন যে সায়েমের দোয়া প্রত্যাখ্যাত হয় না। দাওয়াতুস সায়েম, সেখানে খাস করা হয়নি ইফতারের সাথে। অতএব এভাবে খাস না করে যে কোনো সময় দোয়া করা যায়। ইফতারে পূর্বেও দোয়া করা যায়, একটু পূর্বেও করা যায়, অনেক পূর্বেও করা যায়, সকালে করা যায়, দুপুরে করা যায়, বিকালে করা যায়, যে কোনো সময় করা যেতে পারে, অসুবিধা নেই। এভাবে খাসকরণ মর্মের হাদিসটি জয়ীফ। আশা করি বুঝতে পেরেছেন।